তুমি প্রেগন্যান্ট হয়ে গেছো? আমার এই পাটা ছেলে দে, কোনো কাজ হবে না। মহাদেবের গো ভক্সি বলিস কার এগিয়ে শিগগিরি গে লেগি ও এসে গেছে ওই কাছে শিষ্য সাবধান। একটু মনে আশা করে বেড়া দিলাম, তাই 2-3 বছর ভিতরে বাবা একটা ছেলে দিতে পারলো না। আমার এই পাটা ছেলে দে, কোনো কাজ হবে না। ওরা সুবন্ধ ছেলে, তোরা একটু তাকাই দেখ, তোর বাপ পা আমি তো আমার পড়া তুই তাই তাকাই দেখ, তুই দিতে পারলি মোড়ে। আমি বাজার দিকে যাই। বৌমা, বৌমা, ও মা এদিকে একটু এসে দেন। বলো আব্বা। ওই সর্ষে খাতে দরের বাবা আইছে, আমার পারো যাবে আমার ছেলেটা নেই, ওই জায়গায় যেই দয়া করে আসেন একটু। ছেলেবিলি হচ্ছে না কেন, তাদের কাছে একটু কিছু নেও। ঠিক আছে আব্বা, আপনার ছেলে আসুক তারপরে আমি যাচ্ছি। আচ্ছা, তাহলে তুমি আসলে আসি, তাহলে তুমি যেই দেখা করে আসেন। যখন বলিছে ভালোর জন্যই তো বলিছে নাকি, চলো। গোপন চোখে দেখতে পাচ্ছি একটি যুবক একটি যুবতী বাড়ি থেকে রওনা দিয়েছে। বাবা আপনি কি ভালো আছেন? কই বাবা হক মাওলা, বাবা থাম, তোকে কিছুই বলা লাগবে না, আমি সব জানি। এই বাবা কি কি জানলো আমাদের কথা সব? সেটাই তো। আমিও তো ভাবছি যে বাবা আমার আসার আগে সবকিছুই তো বলছে যে আমি সব। বাবা তো কিছু আমরা যে কি কি জানে, বাবা তো সন্তানাদি হয় না এই বলবি তো? হ্যাঁ বাবা, হ্যাঁ 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 বাবা, হবে হবে। আমি একটা মন্ত্রপ্রুত এই ফলটা 2 জন সমান ভাগে ভাগ করে খাবি। এনে সারা শরীর পাক পবিত্র ভাবে চন্দ্র সূর্যর মাঝখানে এই ফলটা যত্ন করে বিসমিল্লাহ বলে তোর স্ত্রীকে খাওয়াইয়ে দিবি। আপনার হাদিয়া কত বাবা? এই ছেলে এই দিবি, এই দিবি বাবা 1000। জি। এই ছেলে বাবা কারো কাছে চেয়ে নেই না। টাকা জীবনে এরা দেখিনি বাবা, আমরা গেলাম তাহলে। দাম বাচ্চা কাচ্চা হওয়ার পরে বাবার দরবারে একটা কালো খাসি নেস পিছনে 24 কেজি গোশ হয়। বাবা 1000 দিতে সারাদিন পাইবি কামাই ঠিক আছে, ভাত চাইলো, ভাতটা আগে দিয়ে আসি, তারপরে একটা পরে খাই। এটা এখানে রাখি। বাড়ি যে আসলাম এখন রান্না বান্না হয়নি, খিদে লেগে এখন কি যে খাই। এই ভাত আছে নাকি? না ভাত তো নাই, ভাত যা ছিল আব্বারে দিয়ে দিয়েছি, ভাত বসাইছি, ভাত হয়ে গেলে তারপরে খাইবা। কি খিদি যখন লেগেছে হাতের মাথায় যখন এটা পাইছি এইটাই খাইনি আমি। ভালো লেগেছে, টেস্ট ভালো তাই না? মাথার মধ্যে যখন কিরাম একটা হইতেছে, বমি বমি লাগছে কেন আমার? কি হয়েছে তোমার? কি সমস্যা? কি হয়েছে? আরে শোনো, বমি বমি ভাব একদিন, শুধু মাথা যেন ঘোরে শুধু, আর বমি বমি ভাব হচ্ছে। ও হ্যাঁ কবিরাজরা আবার একটু খবর দিই আমরা। হ্যাঁ, তুমি একটু ফোন দাও তো, কবিরাজকে একটু ফোন দাও, দে কবিরাজ একটু তাড়াতাড়ি আসতে বলো। আমার ডাকলে কেন? দেখেন এই সে বমি করছে, শুধু বমি করছে, মাথা ঘষছে, কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। দেখেন তো কি হয়েছে। বমি করছে? কই দেখি, হাত কান দেখি। ব্যথা কি এ জায়গায়? কই চশমাটা খোলো দিন। বলি এ তো বিশ্বাসযোগ্য না, কিন্তু যা দেখছিস আমার কবিরাজ অভিজ্ঞতা সেটাই তো বাস্তব। তা তোমার এরকম হইছে কদিন? আর বলি না কবিরাজ,
আজ 2-3 দিন এরকম হচ্ছে। 2-3 দিন? হ্যাঁ, বলো দিন দেয়। আমরা একটু দরবেশ বাবার কাছে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। গেলে আমাদের বাচ্চা কাচ্চা হয় না তো, হ্যাঁ। তাই দরবেশ বাবা আমাদের একটা টমেটো দিছিল দিল ওনাকে খাওয়ার জন্য। আপনার ওয়াইফকে হ্যাঁ, ওকে খাওয়ানোর জন্য। আচ্ছা। কিন্তু সেই টমেটোটা আচ্ছা আচ্ছা, আমার খাওয়া পড়ে গেছে। ভুল করি তোমার খাওয়া পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। এই সর্বনাশ, সেই টমেটো এই কারণে আমি পাইনি, তুমি খাই নিয়েছিলে তাইলে? হ্যাঁ, আমার খিদি লাগছিল, আমি খিদির মাথায় তো খেয়ে নিছি ওটা। এই কারণে তো আমি টমেটো পাইনি, আমি খুঁজিলাম তুমি প্রেগনেন্ট হয়ে গেছো। যাক আলহামদুলিল্লাহ, আমি বেঁচে গেছি। তুমি তো বেশি চাও, এখন আমার এই ছেলেটা আমি কি বোঝাবো? কথাই বলে দান নাই তোমার রয়েছে, বাপ মা তো দুইজন হবা। মিষ্টি আনতে বলো শিগগিরই, আমরা খাই।